গণ অভ্যুত্থান পরবর্তী যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালি কিন্তু শুরু হয়েছে বিএনপির। আজকে আমরা জানি যে কিছুক্ষণ আগেই এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সেই সমাবেশ শেষে যে র্যালি, সেই র্যালিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং বলতে চাই যে নয়াপল্টন থেকে শুরু করে র্যালিটি বিজয়নগর হয়ে পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে শাহবাগ গিয়ে থামবে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং সেই র্যালির মধ্যেই কিন্তু আমরা রয়েছে এই মুহূর্তে। এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো যারা রয়েছে, ছাত্রদল, যুবদল, কৃষক দল থেকে শুরু করে মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মী, এবং এছাড়াও ঢাকার বাইরে থেকে যে জেলাগুলো রয়েছে আশেপাশে, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ কিংবা নরসিংদী, এই সব গাজীপুর, এই সব জেলা থেকেই কিন্তু নেতাকর্মীরা এসেছেন, বিএনপি নেতাকর্মীরা। এবং আমরা দেখেছি যে বেলা 11টার দিক থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করে। এবং নয়াপল্টন এলাকায় কিন্তু পুরো আমরা দেখেছিলাম যে একেবারে নেতা কর্মীদের অবস্থান নিয়ে তারা কিন্তু একটা জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছিল। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্য দেওয়ার পরেই কিন্তু এই র্যালিটি শুরু হয়। এবং আমরা দেখেছি যে এই সংক্ষিপ্ত সমাবেশে দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা কিন্তু বক্তব্য দিয়েছেন। এবং সবাই এই যে গণ অভ্যুত্থান পরবর্তী যে 1 বছর যে বিজয়ের যে উদযাপন, সেই উদযাপনকে কেন্দ্র করেই কিন্তু সবাই বক্তব্য দিয়েছেন। এবং আগামী নির্বাচন, আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গতকাল। সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন নেতাকর্মীরা। সামনে নির্বাচন কিভাবে হতে পারে বা নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতির একটি বিষয়, সেটি বলেছেন অনেকে। এবং একটি বিষয় বলেছেন যে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাও কিন্তু আমরা নেতাকর্মীদের মুখ থেকে শুনেছি। এবং সেই স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অন্যান্য যে নেতারা রয়েছে সবাই কিন্তু বক্তব্য দিয়েছেন। এবং সবশেষ তারেক রহমান যেটি বলেছেন যে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ আর ফিরবে না দেশে, এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন। এবং দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকলে কেউ নিরাপদ নয়, এই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং সামনের নির্বাচন সুষ্ঠু হবে সেটির সেই প্রত্যাশাও কিন্তু অনেক নেতাকর্মীদের মধ্যেও আমরা শুনেছি। এবং জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ রাখা বা ঐক্যবদ্ধ থাকা যে জরুরি, সেটির কিন্তু বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বক্তব্যের পরপরই আমরা দেখেছি যে র্যালিটি বর্ণাঢ্য একটি র্যালি শুরু হয়েছে। এবং সেই র্যালিতে ঢাক ঢোল বাদ্য বাজনা বাজছে, এবং দলীয় যে পতাকা, সেই পতাকাও রয়েছে। এবং আমরা দেখছি বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ব্যানার, বিভিন্ন দলীয় যে তাদের প্রতীক রয়েছে, সেই প্রতীক নিয়েও কিন্তু অনেকে রাস্তায় নেমে পড়েছেন। এবং বর্ণাঢ্য এই র্যালিতে আমরা দেখছি যে সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে, সেই বিষয়টি আমরা কিন্তু দেখছি এখানে। এবং এই বিজয় র্যালি বিভিন্ন যে জেলা পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে, সেই নেতাকর্মীদের আমরা দেখছি কিন্তু যুবদল থেকে শুরু করে ছাত্রদল, এছাড়া কৃষক দল, সবাই কিন্তু এখানে অংশ নিয়েছে আমরা দেখছি। এবং এই যে মহিলা দল রয়েছে, নারীরাও এখানে অংশ নিয়েছে। সব মিলিয়ে একটি বর্ণাঢ্য পরিস্থিতি আমরা এখানে দেখছি। এবং এই মুহূর্তে আমরা যে অংশে রয়েছি, বিজয়নগর পানির ট্যাঙ্কির যে কাছে, সেই এলাকায় কিন্তু মিছিলটি পৌঁছে গিয়েছে, মিছিলের সামনের অংশ। এবং পেছনের অংশটি এখন পর্যন্ত কিন্তু নয়াপল্টন অবধি বিস্তৃত। অর্থাৎ আমরা দেখেছিলাম যে একেবারে নটরডেম কলেজ থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত যে পুরো সড়কটি, সেই পুরো সড়কই কিন্তু লোকে লোকারণ্য, নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আমরা দেখেছি। এবং ঢাক ঢোল নিয়ে কিন্তু সবাই এখানে অবস্থান করছেন, এই মিছিলে অংশ নিয়েছেন। এবং সেটি আমরা দেখছি যে আনন্দমুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এবং অনেকে যেটি বলছিলেন, আমরা কথা বলছিলাম অনেকের সাথে, যে তারা যেটি বলছিলেন যে আগামী নির্বাচন
কে কেন্দ্র করে একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং এই যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে 1 বছর পূর্তি হয়েছে, সেই 1 বছর পূর্তিতে আমরা একটু কথা বলতে চাই একজন কর্মীর সঙ্গে, নেতাকর্মী যিনি রয়েছেন, তিনি ছাত্র দলের সহসভাপতি, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে যে বিজয় র্যালি করছেন, এই যে 1 বছর বর্ষপূর্তি ফ্যাসিস্ট বিহীন একটি বাংলাদেশ, আগামীতে কিভাবে এই বাংলাদেশকে গড়তে চান এবং আগামী নির্বাচন নিয়ে কি স্বপ্ন দেখছেন? আগামী নির্বাচন ইনশাল্লাহ আমরা আশা রাখছি ফেব্রুয়ারিতে হবে। এখানে সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, এই যে ফ্যাসিস্ট মুক্ত সরকার গঠন হবে, যে সরকারের সাথে বাংলাদেশে আগেকার কোনো সরকারের তুলনা করা চলবে না। এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মনে করবে এই দেশ আমাদের সবার আগে বাংলাদেশ। আমরা শুনছিলাম তিনি বলছিলেন সবার আগে বাংলাদেশ এবং আগামী নির্বাচন ঘিরে একটি সুষ্ঠু নির্বাচন ঘিরে তারা আশা প্রকাশ করছেন এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তেই কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করলেন। আমরা দেখছি যে স্লোগানে মুখর এই মুহূর্তে পুরো এলাকা, বিভিন্ন অঙ্গ সংগঠন যারা রয়েছেন দলের সবাই কিন্তু এখানে অংশ নিয়েছেন। বিভিন্ন তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সবাই এখানে বর্ণাঢ্য একটি র্যালি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে র্যালি, সেই র্যালিটি শাহবাগে গিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি এবং যেটি বলছিলাম যে এই র্যালি পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, সেই সমাবেশ থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক গণতন্ত্রকে সুসংহত করার যে কথাগুলো বলেছিলেন নেতাকর্মীরা, জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকা কিংবা আইনের শাসন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, পুনঃপ্রতিষ্ঠা করা, সেই বিষয়গুলো কিন্তু বলছিলেন অনেকে এবং ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার একটি কথা কিন্তু সবাই বলছেন এবং দ্রুত নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণারও কিন্তু দাবি এসেছে এখান থেকে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা গতকাল একটি ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তবে ফেব্রুয়ারির কোন সময়টার প্রথম দিকেই হতে পারে, সেই জায়গা থেকেই কিন্তু নির্বাচনকে ঘিরে কিন্তু একটা আমেজ কাজ করছে এই মুহূর্তে দলীয় নেতাকর্মীদের মধ্যে। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম, অনেকে বলছিলেন সেই বিষয়টিও। এই মুহূর্তে স্লোগানে মুখর আমরা দেখছি পুরো এলাকা। আমরা বিজয়নগর পানির ট্যাঙ্কি পার হয়ে পুরানো পল্টন যে মোড় রয়েছে, সেই পুরানো পল্টনের দিকেই যাচ্ছি, সেই পুরানো পল্টনের দিকে আমরা যাচ্ছি এবং ঢাক ঢোল বাদ্যের যে বাজনা, সেই বাজনাগুলো কিন্তু রয়েছে এবং আমরা জানি গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে, সেটির পর কিন্তু বিএনপি তাদের যে মতামত সেটিও দিয়েছে, তারা থেকে স্বাগত জানিয়েছে। এমন একটি পরিস্থিতিও আমরা কিন্তু দেখেছি। সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করেছেন গণমাধ্যমে এবং তারা বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং সেটি নিয়েও কিন্তু একটা উৎফুল্ল অবস্থা আমরা দেখছি নেতাকর্মীদের মধ্যে। এই মুহূর্তে আমরা বিজয় সরণি পানির ট্যাঙ্কি পার হয়ে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। র্যালিও আমরা দেখছি যে একটি বর্ণাঢ্য র্যালি কিন্তু এখানে। আমরা অনেক নেতাকর্মী দেখছি কিন্তু এখানে এবং আমরা দেখছি এখানে বিএনপি ও অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর বিএনপির একটি র্যালি কিন্তু আমরা দেখছি। আমরা গাজীপুরের ইয়ে দেখছি। গাজীপুর মহানগর বিএনপির একটি র্যালি আমরা দেখছি এবং পুরোপুরি মুখর অবস্থা আমরা দেখছি এই মুহূর্তে এবং আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। গাজীপুর থেকে আসছেন আপনারা, আজকের এই বিজয় র্যালি কেমন লাগছে এবং আগামী দিনে বিএনপি কিভাবে নতুন বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা একটু ব্যক্ত করবেন? আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই যে এক
ফেসিবাদ পতনের 1 বছর পূর্তিতে আমরা র্যালি করতেছি। এইটা আমাদের একটা আনন্দের, এটা একটা আমাদের অহংকারের, এইটা একটা গৌরবের। আমরা এই দেশ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ফেসিবাদ মুক্ত করার জন্য, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এই দেশে ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমরা গুম হয়েছি, খুন হয়েছি, আমাদের উপরে নির্যাতন হয়েছে। তারপরে তারেক রহমানের নেতৃত্বে এই যে 5ই আগস্ট এই দেশের সমমনা দল এবং ছাত্র জনতা ভাই বন্ধু মিলে এই খুনি হাসিনাকে এই দেশ থেকে পতন করা হয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এই দিবসটি আমরা সব সময় পালন করতে চাই এবং এই দিবসকে সামনে রেখে আগামীর বাংলাদেশ হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং গণতন্ত্রমুখী এবং শান্তিপূর্ণ দেশে আমরা সকলে মিলেমিশে সকল ভেদাভেদ ভুলে যে মহৎ দলের মানুষ নিয়ে আমরা বসবাস করতে চাই। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন গাজীপুর থেকে এসেছেন, তিনি যেটি বলছিলেন যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আগামীতে তারেক রহমান কিংবা বিএনপির নেতৃত্বে যে বাংলাদেশ হবে সেটি আরও সমৃদ্ধশালী হবে, ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন ভাবে কিন্তু গড়ে তোলা হবে সেই বাংলাদেশের প্রত্যাশা করছিলেন। এবং আরো একজন এখানে রয়েছেন, আমরা একটু শুনতে চাই তার কাছ থেকে আজকের এই র্যালি নিয়ে আপনি যদি কিছু বলেন। এবং এই যে দিক নির্দেশনামূলক কথা বললেন, তারেক রহমান কথা বললেন, নির্বাচনের বিষয়ে কথা বললেন, গণতান্ত্রিক বাংলাদেশের কথা বললেন, সেটি নিয়ে আপনারা কি প্রত্যাশা করেন? আমরা বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে, শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং বাংলাদেশের মানুষের সেই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এটা আমাদের বিএনপির পক্ষ থেকেও সাধুবাদ জানানো হয়েছে, স্বাগতম জানানো হয়েছে। এবং আমরা মনে করি যে এই নির্বাচন হলে এবং জনগণের মাধ্যমে একটা স্বস্তি ফিরে এসেছে, যে বাংলাদেশে যে অস্থিরতা বিরাজমান আছে, একটি নির্বাচিত সরকার আসলে সেটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমরা বিএনপির পক্ষ থেকে আজকে যে বিজয় র্যালি উদযাপন করছি, খুনি হাসিনার পতন ঠিক একই দিনে ঘটেছিল গত বছর। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার রাজপথ লোকে লোকারণ্য হয়ে গেছে। এখানে আমরা আমাদের বিএনপির নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকের এই বিজয় র্যালি আমরা বিএনপির সর্বস্তরের জনগণ এখানে পালন করছি। এবং আজকে আমাদের মধ্যে সেই আনন্দ বিরাজমান, বাংলাদেশের জনগণ এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে তার পতন ঘটিয়ে আজকে যে বর্ষপূর্তি হচ্ছে সেই বর্ষপূর্তির আনন্দ উদযাপন করছে। ধন্যবাদ। আমরা আরেকজন নেতার কথা শুনছিলাম যিনি গাজীপুর থেকে এসেছেন, তিনিও যেটি বলছিলেন যে এই যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে নতুন করে আবারও তারা যে বাংলাদেশ গড়তে চান সেই কথাই তারা বললেন। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের ভোটের অধিকার ফিরে পাবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা শুনছিলাম। এবং এই মুহূর্তে আমরা পুরানো পল্টন মোড় রয়েছে, সেই পুরানো পল্টন মোড়ে অবস্থান করছি এবং দেখছি র্যালি কিন্তু পেছনে হাজারো মানুষের যে র্যালি সেই পদচারণা আমরা দেখতে পাচ্ছি। এবং পেছনের অংশে যতদূর চোখ যায় এই পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত আমরা লোকারণ্য, প্রচুর নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন যারা রয়েছে এবং আশেপাশের জেলাগুলো থেকে মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এই এলাকাগুলো থেকেও কিন্তু অনেক নেতাকর্মী এখানে এসেছেন এই আজকের বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য। সেই বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি সকালের দিক থেকে, অর্থাৎ 11টার দিক থেকে আমরা দেখছিলাম যে নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেন এই নয়াপল্টনে দলীয় যে কার্যালয় রয়েছে বিএনপির সেই কার্যালয়ে। এর পরবর্তীতে আমরা দেখি সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়, সেই সমাবেশ শেষে এই যে বিজয় র্যালি সেই বিজয় র্যালি শুরু হয়েছে। এবং শুধু এই আজকের রাজধানী ঢাকায় না, এবং বিভিন্ন জেলাতেও আমরা দেখেছি এবং মহানগরগুলোতেও কিন্তু এই বিএনপির এই কর্মসূচি চলছে। এবং গতকালও কিন্তু থানা পর্যায়ে আমরা দেখেছি যে বিএনপির যে বিজয় র্যালি সেই বিজয় র্যালি হয়েছে। এবং আজকে এই যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী যে 1 বছর পূর্তি, সেই পূর্তিকে উদযাপনের জন্য আজকে কিন্তু ঢাকা রাজধানী ছাড়াও কিন্তু
প্রতিটি জেলা এবং মহানগরে এই কর্মসূচি উদযাপন করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির এখানে যে অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলো সবাই কিন্তু এখানে অংশ নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি পুরানা পল্টন মোড়ে মিছিলের একটি অংশ পল্টন ছাড়িয়ে প্রেস ক্লাবের দিকে চলে গেছে। একটি অংশ এখন পর্যন্ত পুরানা পল্টনে পৌঁছেছে এবং এর পরবর্তীতে আরও অনেকগুলো ব্যানার আমরা দেখছি গাজীপুর মহানগর ছাত্রদল থেকে শুরু করে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জের বিভিন্ন নেতাকর্মী এখানে র্যালিতে অংশ নিয়েছেন। সেই সঙ্গে আমরা ঢাকা মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারাও কিন্তু এই র্যালির ঠিক পেছন দিকে রয়েছেন। সেই র্যালিটি এখনো কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা দেখছি বাংলাদেশের পতাকা, একটি বড় বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু এখানে যারা র্যালিতে এসেছেন নেতাকর্মীরা তারা অংশ নিয়েছেন। আমরা বিভিন্ন পেশাজীবী দলের সদস্যদের দেখছি, আইনজীবী বা অন্যান্য পেশার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, শ্রমিক দল কিংবা অন্যান্য যেই দলগুলো রয়েছে বা অঙ্গ সহযোগী সংগঠন জেলা পর্যায়ে, জেলার রাজধানী পর্যায়ে, রাজধানীর বাইরে জেলা পর্যায়ে সবাই কিন্তু এই র্যালিতে অংশ নেওয়ার জন্য ছুটে এসেছেন এবং তাদের মুখে আমরা আগামী দিনে গণতন্ত্রের কথা শুনছি। গণতন্ত্র সুসংহত হবে, সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং আগামী দিনে নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাই তাদের মুখ থেকে আমরা শুনছিলাম। এই ছিল আমার কাছে সবশেষ।